বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে আমরা 6.1 পলিমারকরণ এই বিষয়টি সম্পর্কে জানব। মেলামাইনের থালা বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, কার্পেট, পিভিসি পাইপ, পলিথিনের ব্যাগ, পাটের ব্যাগ, সিল্কের কাপড়, উলের কাপড়, সুতি কাপড়, নাইলন সুতা, রাবার, এসব জিনিস আমরা খুবই পরিচিত। আমরা সবসময় এগুলো ব্যবহার করি। এগুলো সবই পলিমার। পলিমারের কিছু উদাহরণ হিসেবে এগুলো আমরা মনে রাখব। পরীক্ষায় আসলে যে কয়টা মনে থাকে সে কয়টা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবো। তাই এই লাইনটি আমাদের মনে রাখা উচিত। পরে বলা হচ্ছে পলিমার শব্দটি এসেছে গ্রিক শব্দ পলি ও মোরাস থেকে। তাহলে পলিমার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ পলি ও মোরাস থেকে। পলি শব্দের অর্থ হলো অনেক। পলি শব্দের অর্থ অনেক, ম্যানি, এবং মোরাস শব্দের অর্থ হলো অংশ বা পার্ট। অর্থাৎ মোরাস শব্দের অর্থ হচ্ছে পার্ট বা অংশ, অনেকগুলো পার্ট, অনেকগুলো অংশ। রসায়ন বিজ্ঞানের ভাষায় অনেকগুলো ছোট অণু পরস্পর যুক্ত হয়ে বড় অণু আকারের যে অণু তৈরি হয় তাকে পলিমার বলে। যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে বলে মনোমার। অর্থাৎ যে অণুটা থেকে ছোট অণু সৃষ্টি হয় সেটাকে বলে মনোমার। মনো শব্দের এক, মার শব্দের অর্থ অংশ, অর্থাৎ এক অংশ। আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন নামক মনোমার থেকে তৈরি পলিমার। তাহলে আমাদের পলিথিনগুলো ইথিলিন নামক মনোমার থেকে তৈরি। একইভাবে আমরা যে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড নামের মনোমার থেকে তৈরি পলিমার। পিভিসি পাইপ, এগুলো অনেক ভালো পাইপ, ওই যে টিউবওয়েলে, তারপরে বসত বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এরপরে বলা হয়েছে তবে সব সময় একটি মনোমার থেকেই পলিমার তৈরি করা হবে এমন কোনো কথা নেই। একের অধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে। যেমন বৈদ্যুতিক সুইচ বোর্ড তৈরিতে ব্যবহৃত বস্তু, বৈদ্যুতিক সুইচে ব্যাকেলাইট নামক একটি পলিমার ব্যবহার করা হয়। বৈদ্যুতিক সুইচে যে পলিমারটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ব্যাকেলাইট। ব্যাকেলাইট তৈরি হয় ফেনাল ও ফর্মালডিহাইড নামক দুইটি মনোমার থেকে। অর্থাৎ ফেনাল আর ফর্মালডিহাইড দুইটাই মনোমার। মনো শব্দের অর্থ এক, মার শব্দের অর্থ মোরাস অর্থ অংশ, মানে এক অংশ থেকে তৈরি। আবার মেলামাইনের থালা বাসন হলো মেলামাইন রেজিন নামের পলিমার। তাহলে থালা বাসন তৈরি হয় কি দিয়ে? রেজিন দিয়ে। আর একটা বললাম ব্যাকেলাইট বা বৈদ্যুতিক সুইচ তৈরি হয় ফেনল ফর্মালডিহাইড দিয়ে। মেলামাইন ও ফর্মালডিহাইড নামে দুটি মনোমার থাকে এই রেজিনের ভেতর। তার মানে আমরা দুই জায়গায় দেখলাম ফর্মালডিহাইড থাকছে। ফর্মালডিহাইডটা পলিমারের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। শুরুতে আমরা পলিমারের যে উদাহরণগুলো দেখেছি তাদের মধ্যে কিছু কিছু প্রকৃতিতে পাওয়া যায় সরাসরি। এদেরকে আমরা বলি প্রাকৃতিক পলিমার। তো প্রকৃতি থেকে সরাসরি এদের পাওয়া যায়, তাই প্রাকৃতিক পলিমার বলে। এখন তোমরা নিজেরাই বলো, শুরুতে দেয়া উদাহরণগুলো মধ্যে কোনগুলো প্রাকৃতিক পলিমার? পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার, এগুলো প্রাকৃতিক পলিমার। অন্যদিকে মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন, এগুলো প্রাকৃতিক
প্রকৃতিতে পাওয়া যায় না, শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করতে হয়, তাই এগুলো কৃত্রিম পলিমার। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয় আমরা পলিমারকরণ বিক্রিয়া বিষয়টি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।